জনতা এই ইন্টারিম সরকারকে জনতার আদালতে দাঁড় করাবে ইনশাআল্লাহ। আমরা শেখ হাসিনার সাধারণ মৃত্যু চাই না। কেউ সত্য কথাটি বলেনি। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। এই রায়টি আপিল করতে পারেন এবং আপিলের পরিপ্রেক্ষিতে আদালত তার এই রায়টি আরও পুনর্বিবেচনা করতে পারে। আমরা বলবো বাংলাদেশের জনগণ শেখ হাসিনা প্রশ্নে, ইন্ডিয়া প্রশ্নে ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। ইনশাআল্লাহ আমরা রাজপথ ছাড়বো না। শেখ হাসিনার পাশে হবে ইনশাআল্লাহ। আমরা শেখ হাসিনার সাধারণ মৃত্যু চাই না। আমরা শেখ হাসিনাকে চাই আল্লাহ তাকে যেন রশিদ দড়িতে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যেন তাকে হত্যা করা হয়, তার ফাঁসি কার্যকর করা হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা চাই যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে এই খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে, যত দ্রুত সম্ভব এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই ইন্টারিম সরকারকে অবশ্যই যত দ্রুত সম্ভব এই আদালতের রায় কার্যকর করতে হবে। প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে ভারত থেকে আনার ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার ইন্টারিম সরকার সেই পদক্ষেপ নিতে হবে। এই ইন্টারিম সরকার আমাদের সরকার, তারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই ক্ষেত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তাদের ব্যাপারে আমাদের কোনো ধরনের আপোষ নেই। দল যার যার রাজনৈতিক মঞ্চ ভিন্ন হতে পারে। আমরা বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল মত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা যেমনিভাবে রাজপথে লড়াই করেছি, আগামী দিনে এই খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের ব্যাপারে আমরা কোনো ধরনের আপোষ করতে চাই না। আমরা চাই তাদের সর্বোচ্চ সাজা যত দ্রুত সম্ভব কার্যকরের জন্য এই ইন্টারিম সরকারকে ব্যবস্থা নিতে হবে, নতুবা জনতা এই ইন্টারিম সরকারকে জনতার আদালতে দাঁড় করাবে ইনশাআল্লাহ। রায়টা তো 5 তারিখই বাংলাদেশের জনগণ দিয়ে দিছে, বাংলাদেশের জনগণের আদালতে, এবং আল্লাহর আদালতে সেটা কবুল হয়ে গেছে। অতএব এই যে ফাঁসির রায় হলো, সেই রায়টা বাস্তবায়ন করবে এটা আমরা আশা করি। আমরা ইন্টারিম সরকারকে যেই বসিয়েছিলাম, যেই আকাঙ্ক্ষার জন্য যেই আকাঙ্ক্ষায় বসিয়েছিলাম, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করবে। সেই বাস্তবায়নের মধ্যে এটাও একটা হচ্ছে যে খুনি হাসিনাকে অতি তাড়াতাড়ি 30 দিনের ভিতরে, 30 কার্য দিবসের ভিতরে বাংলাদেশে এনে সেই রায় কার্যকর করবে। সেটাই বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের চাওয়া, এবং জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, তাদের আকাঙ্ক্ষাটা মনে করি। এবং সেটা যদি তারা কার্যকর করতে পারে, ইন্টারপোলের মাধ্যমে সেটা যদি কার্যকর করতে পারে, এবং বাংলাদেশের যে ভেঙে পড়া কাঠামোগুলা সেটা যদি সে জোড়া লাগিয়ে দিতে পারে, এবং সেই কাঠামোগুলো যদি সে তৈরি করে দিয়ে দিতে পারে, সেটা ইন্টারিম সরকারের জন্য সার্থকতা হবে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2013 সালে একটি প্রশ্নবিদ্ধ বিচার আমরা দেখেছিলাম, এবং সেই প্রশ্নবিদ্ধ বিচারের মাধ্যমে অনেকজন নাগরিকের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে একটি স্বচ্ছ বিচার করা সম্ভব, সেটি আজকে আমরা দেখলাম। এবং এই রায়ের মাধ্যমে মূলত জুলাই গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, যে মূল সেন্স, যে চেতনা, সেটির পরিপূর্ণতার পথে আমরা একধাপ আগায় গেলাম। আমরা দাবি করছি যে দ্রুততম সময়ের মধ্যে হাসিনার রায়ে, যে ফাঁসির রায় হয়েছে, সেই ফাঁসির রায় কার্যকর করা হয়। হাসিনা দিল্লিতে পালিয়ে আছে, ভারতে পালিয়ে আছে। আমরা দিল্লিকে, ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি আপনারা আমাদের থেকে ন্যূনতম প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করেন, তাহলে হাসিনাকে অতি দ্রুত ফেরত দিতে হবে, এবং হাসিনাকে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। যদি ভারত এটি না করে, ভারত যদি একজন গণহত্যাকারীর পক্ষ নেয়, তাহলে আমরা হাসিনার সঙ্গে সেই প্রতিবেশী সুলভ আচরণটি করব না। এটি আমি আগে বলেছি যে আইজিপি মামুনের ব্যাপারে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের ব্যাপারে যদি কোনো ব্যক্তির কোনো আপিল থাকে, সেই নিশ্চয়ই কোর্টের মাধ্যমে তিনি করতে পারেন, লিগ্যাল প্রসিডিউরে করতে পারেন। তবে এই জন্য কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করাটা মোটেই বাঞ্ছনীয় নয়। এটি আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। নিশ্চয়ই তিনি রায়টি আপিল করতে পারেন, বা আপিলের পরিপ্রেক্ষিতে আদালত তার এই রায়টি আরও পুনর্বিবেচনা করতে পারেন।